তৈরির ষড়যন্ত্র করছে। আর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার বেশি দেরি করলে দোসররা মাথাচাড়া দিয়ে নানা অস্থিরতা তৈরি করবে। হাবিব রহমানের প্রতিবেদন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জুলাই আগস্টে স্বৈরাচার সরকারের নারকীয় গণহত্যার শিকার শ্রমিক রিকশা চালকদের গণহত্যার প্রতিবাদে সমাবেশ। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, শেখ হাসিনা পালালেও দেশ গণতন্ত্র ফিরে পায়নি। নিত্যপণ্যের বাজার অস্থির, নানা ভোগান্তিতে রয়েছে মানুষ। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই এই সংকট সমাধানের একমাত্র উপায়। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে বেশি সময় নিলে বিপদ আরও বাড়বে। এই সরকারকেও বলবো যে আর বেশি সময় নেন না। বেশি সময় নিলেই আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের শেখ হাসিনা, তার সহযোগী যারা বিদেশে যারা আছে, তারা ওত পাইতে বসে আছে। কাজে গণতন্ত্র তো ক্ষতি করছে, স্বাধীনতার ক্ষতি করার জন্য এখনও ষড়যন্ত্র করতেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার পতন না হলে অনেকের ফাঁসি হতো। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পুলিশকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে। তার দোসররা এখনো ষড়যন্ত্র করেই যাচ্ছে। প্রতিদিনের অবরোধের সাথে তাদের যোগসাজশ আছে। প্রতিদিন রাস্তা অবরোধ, পথ অবরোধ একটার পর একটা ঘটে যাচ্ছে। এগুলো অস্থিতিশীলতা করার জন্য সালমান এফ রহমানদের যে ভূমিকা নেই এটা বলা যাচ্ছে না। কারণ প্রায় 90% গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে এই আওয়ামী ঘনিষ্ঠ মানুষদের, যাদের সাথে সালমান এফ রহমানের সম্পর্ক আছে। এদিকে জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্যদের নাম ঘোষণা করা হয়েছে, এটা তো আমরা বলিনি, ওনারা করেছেন। এতো বুঝলাম একটা পদক্ষেপ এগিয়েছে। এইভাবে যতটা আগাবে এটা আপনারাও বুঝবেন, আমরাও বুঝবো, তখনই মনে করবো যে নির্বাচনের জন্য উপযুক্ত সময়। অন্যায়ভাবে কেড়ে নেওয়া খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল। হাবিব রহমান, ৭১, ঢাকা।